হিন্দিতে বলে নেব বা কোশ্চেন থাকলে। বিষয়টা হচ্ছে মাননীয় অর্জুন সিং বিজেপির বলিষ্ঠ নেতা এবং প্রাক্তন সাংসদ, এবং ভাটপাড়া তার দুর্গ বা বিজেপির দুর্গ। এখানকার এমএলএ পবন সিং, এরা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের গুন্ডাদের নিয়ে, যাদের নামে লিখিত অভিযোগ হয়েছে, এই অর্জুন সিংজির বাড়ি মজদুর ভবন এবং এই এলাকায় মূলত বিজেপির সমর্থক সনাতনীদের রামনবমীর আগে আতঙ্কিত করার জন্য, যেহেতু অর্জুন সিংজি কয়েকদিন আগে বলেছেন এবারের রামনবমীতে পূর্বের সব রেকর্ড ভেঙে 4 লক্ষ হিন্দু লোক ধ্বজ নিয়ে বেরোবে, তাই খুব পরিকল্পিতভাবে আজ থেকেই সন্ত্রাস করেছে এবং এখানে তৃণমূলের চোর গুন্ডাদের প্রোটেকশন দেওয়ার জন্য মমতা ব্যানার্জি একটা পুলিশের আউটপোস্ট করে রেখেছেন। সেই আউটপোস্টের পাশেই একটা মজদুরের বাড়িতে বোম মারা হয়েছে। খুব সাধারণ খেটে খাওয়া মানুষজনের উপরে আক্রমণ করা হয়েছে, প্রাণহানির ঘটনা ঘটতে পারত। তারপরে এই মামলাকে উল্টে অর্জুন সিংজি বা তার সমর্থকদের ফাঁসানোর জন্য এফআইআর হওয়া দোষী লোকেদের এখনো গ্রেপ্তার না করে উল্টো দিকে অর্জুন সিংজিকে বিগত 19 সাল থেকে 100-র বেশি মামলা করেছেন, ওনাকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট প্রোটেকশন দিয়েছে। গত লোকসভা নির্বাচনের পর থেকে ওনার হাউসওয়াইফ এবং ওনার পুত্রকাম এমএলএ পবন, যার কোনো শত্রু আছে বলে তল্লাটে, আপনারাও জানেন না, আমিও জানি না। এত নম্র, বিনয়ী, মিষ্টভাষী, মিশুকে একজন এলাকার জনপ্রতিনিধি এবং ওনার সুপুত্র, তাকেও মাঝে মাঝেই 3 ঘন্টা 4 ঘন্টার জন্য ভবানী ভবনে থানাতে ডেকে হ্যারাস করা হয়। এবং আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে, লন্ডন থেকে মমতা ব্যানার্জির নির্দেশে অর্জুন সিংজিকে মিথ্যে মামলায় ফাঁসানো, এমনকি গ্রেপ্তার করারও সাহস দেখাতে পারেন। আমি বিরোধী দলনেতা হিসেবে আমাদের এই সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, রাজ্যের নেতা তাপস রায়, এলাকার এমএলএ পবন সিং পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে যেতে চাই, অবিলম্বে যে নির্দিষ্ট লোক ফিরোজ, সাদ্দাম, যাদের নামে এফআইআর হয়েছে, যদি গ্রেপ্তার না করেন তাহলে আমরা কমিশনারেট ঘেরাও যেমন করব, অর্জুন সিংজিকে যদি উত্ত্যক্ত করা হয়, গ্রেপ্তারের চেষ্টা হয়, আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বন্ধ হরতালের দিকেও যেতে বাধ্য হব। আমরা বিগত দিনে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের লড়াইতে অর্জুন সিংজিকে পূর্ণ আইনি সাহায্য দিয়েছি। আগামী দিনেও পুরো পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টি পরিবার আমরা অর্জুন সিংজির সঙ্গে আছি। এবং আজকে আমরা 2টো স্পট ভিজিট করেছি, সাধারণ লোকের সঙ্গে কথা বলেছি, এবং মমতা ব্যানার্জির নির্দেশ কার্যকর করলে পরিণতি খুব খারাপ হবে। এখানকার কমিশনার এবং ডিজিপিকেও সেই হুঁশিয়ারি আমরা দিয়ে গেলাম। আমরা মুখে যা বলি সেটা করে দেখাই, এর প্রমাণ আজকে বারুইপুরেও আপনারা পেয়েছেন। রামনবমীর আগে এলাকা অশান্ত করা বা উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে, ষড়যন্ত্র বলতে পারে? শুনুন, বাংলাদেশের ঘটনা, সরস্বতী পুজোর আক্রমণ, সর্বোপরি আজকে মালদার মোথাবাড়িতে যা ঘটেছে, আপনি এই ভিডিওগুলো দেখলে বলছে
আমি এদেরকে র্যাডিক্যালি বলছে যে পুলিশ গুলি করবে না, বলছে হিন্দু শূন্য করতে হবে। এই কোন রাজ্যে আমরা বসবাস করি? আপনি শুনুন, বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে, রাস্তার গাড়িগুলো ভাঙানো হয়েছে, এবং যে ভাষায় এই লুম্পেনরা করছে, এবং প্রথমে পুলিশ ছিল না, পরে পৌঁছেছে। এখানেও সেম মডেল। রামনবমীকে কেন্দ্র করে অর্জুন সিংজি একটা বড় ক্যাম্পেইন করছেন, সনাতনী রাষ্ট্রবাদীদেরকে ঐক্যবদ্ধ করছেন। তাই এই ঘটনা তৃণমূল কংগ্রেস পুলিশ যৌথ চক্রান্তের ফসল বলে আমরা মনে করি। একের পর এক অর্জুন সিংকে ফাঁসানোর রীতিমতো চেষ্টা চলছে তৃণমূল কংগ্রেস থেকে, কি বলবেন? এর আগেও অর্জুন সিংয়ের বাড়িতে বোমা মেরেছিল নমিত সিং, এই নামটাই বারবার উঠে আসছে। শুনুন, হাইকোর্টে মামলা পেন্ডিং আছে, উনি সিবিআই এনআইএ তদন্ত চেয়েছেন। আমরা কিছুদিন দেখবো, হাইকোর্ট যদি ডিসপোজাম না করে আমরা সুপ্রিম কোর্টে মামলা নিয়ে যাব। আবারও বলি, প্রিয়াঙ্কু পান্ডের উপরে আক্রমণের ঘটনা এনআইএ তদন্ত করছে। অর্জুন সিংজির উপরও বারে বারে যে ঘটনা ঘটেছে, এর পিছনে রাষ্ট্রবিরোধী শক্তি আছে। বাংলাদেশের জামাতের হাত দিয়ে